তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তো আজকে আমরা শিখব কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। প্রথাগতভাবে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এইবারে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা স্টেটমেন্টসও বলতে পারি, আর ইন্টারোগেটিভকে কোয়েশ্চেন সেন্টেন্সও বলতে পারি। এবার সবার আগে জেনে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতি সূচক বাক্য। এবার যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু সাধারণভাবে বলে থাকি, সাধারণভাবে কোনো কিছু কথা স্বীকার করা হয় বা অস্বীকার করা হয়, সেই বাক্যকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণভাবে বলতে কোনো রকম প্রশ্নের ভঙ্গিতে নয়, কোনো আদেশ করছি না, হ্যাঁ, কোনো রকম মনের ভাব প্রকাশ করছি না, জাস্ট সাধারণভাবে কোনো একটা কথা তুলে ধরছি, কোনো ঘটনা বিবৃতি করছি, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস। যেমন আই প্লে, আমি খেলি, ইউ প্লে, তুমি খেলো, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। তাহলে এই ধরনের বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হচ্ছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে এবং শেষের দিকে অন্যান্য ওয়ার্ডগুলো থাকতে পারে, অবজেক্ট বা আদার ওয়ার্ডসগুলো থাকতে পারে। তারপরে আমরা চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা কোয়েশ্চেন সেন্টেন্সও বলতে পারি। এর বাংলা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। তাহলে যে বাক্যে আমরা কোনো কিছু জানতে চাই, যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, সেই বাক্যকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা উদাহরণ দেখে নাও, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, অর্থাৎ এখানে তুমি কোথায় থাকো সেই জায়গাটার নাম জানতে চাওয়া হলো। আর ইজ হি বিজি, সে কি ব্যস্ত আছে, তাহলে এখানে জানতে চাওয়া হলো তার অবস্থানটা কীরকম, সে ব্যস্ত আছে না ফ্রি আছে। তাহলে এখানে এই দুটো বাক্যে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু আমরা জানতে চাইছি। তাহলে এই বাক্যগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন সেন্টেন্স। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি দেখবো, শেষের দিকে কোয়েশ্চেন মার্ক থাকবেই, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে। এইবারে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলবো অনুজ্ঞাবাচক বাক্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ করা, উপদেশ করা বা অনুরোধ করা বোঝায়, সেই বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুজ্ঞা সূচক বাক্য। এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। তাহলে এই বাক্যে সাহায্য করতে কাউকে অনুরোধ করা হচ্ছে। আবার ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, কাউকে দরজাটা খুলতে বলা হচ্ছে, আদেশ করা হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলো হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ সর্বদাই উজ্জ্ব থাকে, অর্থাৎ আমাদের বুঝে নিতে হয় যে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ঠিক আছে। আর সর্বদা এটা মোটামুটি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের বেস ফর্মটা দিয়ে বাক্যটা শুরু হয়, শেষে ফুল স্টপ বসে। এবার অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলবো, বা ইচ্ছাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য কাকে বলবো? তাহলে যে বাক্যের দ্বারা আমরা মনের কোনো ইচ্ছা, কামনা, বাসনা প্রকাশ করি বা কোনো কিছু আমাদের মনের আশা প্রকাশ করি, তাহলে সেই বাক্যগুলোকে আমরা বলবো অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে কারোর জন্য কোনো কিছু কামনা করা হচ্ছে যে সে জীবনে সুখী হোক, বা মা ছেলেকে বলছে তুমি জীবনে সুখী হও। তাহলে এখানে দেখতে পাই আমরা যে এই অবজেক্টিভ সেন্টেন্সে আমরা কারোর জন্য কোনো কিছু প্রার্থনা করি বা মনের কোনো ইচ্ছা প্রকাশ করি। এবারে চলে আসবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলবো? আচ্ছা, এর বাংলা কি? এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে আবেগ সূচক বাক্য। এটা বিস্ময় সূচক বাক্য আমরা বলবো না, কারণ এখানে বিস্ময়টাও একটা আবেগ। তাহলে আবেগ সূচক বাক্য কাকে বলবো? যে বাক্যের দ্বারা মনের কোনো আবেগ প্রকাশ করা হয়, অর্থাৎ রাগ, দুঃখ, ঘৃণা, আনন্দ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, মনে কোনো ভাব প্রকাশ করা হয়, সেই বাক্যগুলোকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন এখানে ব্যবহার করা হয়েছে, দেখো, হোয়াট এ নাইস পিকচার, কি সুন্দর ছবি, কি সুন্দর একটা ছবি। ফি ইউ আর এ লায়ার, ইউ আর ডার্টি, সরি এখানে ইউ আর ডার্টি লেখা হয়েছে, ফি ইউ আর ডার্টি, ছি তুমি নোংরা। তাহলে এই বাক্যগুলোর দ্বারা, প্রথম বাক্যের দ্বারা আমরা কি প্রকাশ করছি? হোয়াট এ নাইস পিকচার, কি সুন্দর ছবি, কি সুন্দর একটা ছবি। তাহলে এই বাক্যের দ্বারা আমরা একটা ছবি দেখে বিস্মিত হলাম বা আনন্দিত হলাম, তারপরে এই বাক্যটা বললাম। মনের কোনো একটা আবেগ এখানে ফুটে উঠছে, এখানে মনের কোনো আবেগ কি আবেগ ফুটে উঠছে? আনন্দ বা জয়। আর এখানে ফি ইউ আর ডার্টি, তাহলে এই বাক্যটার দ্বারা কি বোঝাচ্ছে যে ছি তুমি নোংরা, অর্থাৎ এখানে মনের ঘৃণা ভাবটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে যে বাক্যের দ্বারা মনের কোনো আবেগ প্রকাশ হয়, রাগ, দুঃখ, ঘৃণা, আনন্দ ইত্যাদি, মনের বিস্ময় ইত্যাদি মনের ভাবগুলো প্রকাশিত হয়, সেই বাক্যটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স।
ঠিক আছে। এবারে এর পরের অধ্যায়ে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কত রকম ভাবে হতে পারে সেগুলো নিয়ে, বা তাদের গঠন কী রকম ভাবে হতে পারে, কত রকম ভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি, এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি, সেইগুলো নিয়ে। আজ এতখানি থাক।